मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना। ধৈর্য ধারণ করলে অপূর্ণ স্বপ্নটাও একদিন খুব সুন্দরভাবেই পূর্ণতা পেয়ে যায়। অনেক দিনের স্বপ্ন ছিল একটা সুন্দর মেহেন্দির প্রোগ্রাম হবে, কিন্তু স্বপ্ন দেখলেই তো হবে না, তা পূরণের সামর্থ্যও থাকতে হবে। যেহেতু স্বামী স্ত্রী দুইজনই একদমই বেকার, তাই এই টাইপের স্বপ্ন পূরণ যে হবে না সেটা ভেবেই নিয়েছিলাম। আমাদের বিয়ের সময় যেহেতু আমরা দুইজন একদমই বেকার ছিলাম, ফ্যামিলিতে খুব বেশি আর প্রেশার করিনি, তাই মেহেন্দি প্রোগ্রামটা আমার একদমই হয়নি। তাই মনটা সবসময় এই মেহেন্দি প্রোগ্রামের জন্য খুব খারাপ ছিল। আর অনেক জাঁকজমকপূর্ণ একটা বিয়েও আমার হয়নি। ইনশাল্লাহ কোনোদিন সেইটাও করতে পারবো। আমার স্বামী আমার স্বপ্নটা কিন্তু শেষ পর্যন্ত পূরণ করেই ফেললো। অনলাইনে নয়নতারা পেজ থেকে অনেকগুলো মেহেদি অর্ডার করলো আমার জন্য। একদম অর্গানিক কিছু মেহেদি অর্ডার করলো, যার কারণ হলো অর্গানিক মেহেদিতে হাতের স্কিনে কোনো প্রকার ক্ষতি হয় না, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, আবার কালারটাও অনেক বেশি ভালো আসে। শুধু কি মেহেদি অর্ডার করেছে, মেহেদি আর্টিস্টও বুকিং করে নিয়ে এসেছে বাসায়। মেহেদি আর্টিস্টের সাথে কথা বলে জানতে পারলাম সে বরিশালের একদমই নতুন একজন মেহেদি আর্টিস্ট। খুব ছোট্ট একটা মেয়ে নিজের প্রচেষ্টায় কত কিছু করছে, এবং ওর মেহেদির ডিজাইনটাও ছিল এত বেশি সুন্দর যা বলার মতো না। লাস্ট অব্দি আপনারাও দেখলে বুঝতে পারবে। আমি ওর পেজটা আমার ক্যাপশনে দিয়ে দিব। সামনেই যেহেতু ঈদ আসছে, তাই বরিশালের আপুরা চাইলেই কিন্তু এই আপুটাকে মেহেদির জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আপুটার ব্যবহার যেমন ভালো, তার হাতের কাজও কিন্তু অনেক বেশি ভালো। আর সামনেই যেহেতু ঈদ, আপনারা চাইলে নয়নতারা পেজ থেকে এই অর্গানিক মেহেদিটাও নিতে পারেন। মেহেদিগুলো এত বেশি ভালো। এই যে নয়নতারা পেজ, আমি নয়নতারা পেজটাও আমার ক্যাপশনে মেনশন করে দিব ইনশাল্লাহ। ভালোবেসেই একদিন বেকার ছেলের হাত ধরেছিলাম। এক সময় কত শত স্বপ্ন দেখতাম, বলতাম এই করব সেই করব, আসলে করা আর হতো না। কতগুলো ঈদে যে বলেছি এবার একটা মেহেদি আর্টিস্ট দিয়ে মেহেদি পরবো, তার হয়নি। তাই আমার স্বামী বলল, এখন যেহেতু আমাদের টুকটাক সামর্থ্য হচ্ছে, তোমার এই স্বপ্নটা আমি পূরণ করেই ফেলি। সে আমাকে বলল তুমি একটা শাড়ি পরো। আর আজকে শুরুতে যে আমি কতটা দ্রুত রেডি হচ্ছিলাম আপনারা হয়তো দেখতেই পাইছে। আমি কিন্তু আমার স্কিনে শুধুমাত্র একটা ব্লাশ আর বাবুর জনসন বেবি পাউডার দিছি। জনসন বেবি পাউডারটা বাবু গিফট পাইছে, যদিও তাকে তা ব্যবহারই করানো হয় না। আমার হাতের মেহেদির ডিজাইনটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর এই মেহেদিটা যে কি পরিমাণ ভালো, এই মেহেদিটা যখন হাত থেকে উঠাবো তখনই আপনারা বুঝতে পারবেন। অর্গানিক মেহেদির সব থেকে ভালো দিকই হচ্ছে এইটা যে এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আর এই রংটা যা আসে তা দেখার মতো। প্রতি বছর ঈদে কাবেরি বা কম দামের মেহেদি কিনি, অর্গানিক মেহেদি কিনে কয়েকটা টাকা নষ্ট করব সেই চিন্তাও আসে না, কারণ এই দুইজনের বেকারের সংসার। এই সংসারে অর্গানিক মেহেদি কিনে 100 টাকা 150 টাকা নষ্ট করাটাও বোকামি। যাই হোক, বেশি কথা না বলে এবার মেহেদিটা উঠিয়ে ফেলি। খারাপ সময়ে যদি আপনি আপনার স্বামীকে একটু সাপোর্ট করেন না, দেখবেন সে তার ভালো সময়ে আপনাকে আরো 10 গুণ বেশি ফিরিয়ে দিচ্ছে। মেহেদিটা যখন উঠাচ্ছিলাম খুব সুন্দর একটা রং আসছে। আমি একজন বাচ্চার মা, চাইলেও 12 ঘন্টা 14 ঘন্টা হাতে পানি না লাগিয়ে রাখা সম্ভব না। মেহেদিটা যখন আসছে তখন কিন্তু এর সাথে ইনস্ট্রাকশন ছিল যে কয়েক ঘন্টা হাতে পানি লাগানো যাবে না, কিন্তু আমার পক্ষে কি আর তা সম্ভব বলেন। মেহেদিটা আমি খুব দ্রুত উঠাই, হাতেই পানি লাগিয়ে ফেলানোর পরে এই হচ্ছে মেহেদির লুকটা। যদিও এটা মেইন লুক না, পরের দিন সকালেই কিন্তু মেহেদিটা এত সুন্দর একটা রং হয়, মাশাআল্লাহ দেখতে এত ভালো লাগছিল যা বলার মতো না। আপনারাই দেখেন যে মেহেদিটার কি সুন্দর একটা রং হয়েছে। তাড়াহুড়ো করে এই ভিডিওটা করি, তাই এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না। এখানে একটু দেখেন যে কতটা সুন্দর হয়েছে আমার মেহেদির রংটা। আমি যদি হাতে পানি না লাগাইতাম এর রংটা যে কি পরিমাণ সুন্দর হইতো তা আমি ভাবতেও পারছি না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলিফান সোনালির সাথে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।